জামাতের একটা লোক মানে কাউন্টার দিচ্ছে এই বাংলাদেশে, তাও আবার নীতিনৈতিকতা। আমার রাজনৈতিক বোধ এবং বুদ্ধি হওয়ার পর থেকে যেভাবে জামাতদেরকে রাজনীতি করতে দেখেছি, আর আমার যারা উত্তরসূরি ছিলেন তাদের কাছে যেভাবে 1971 সালে তাদের কর্মকাণ্ড সম্পর্কে শুনেছি, তো সেই কর্মকাণ্ড এবং বিশ্বাসের ফলে আমার ভিতরে যে একটা বোধ গড়ে উঠেছে স্বাধীনতা বিরোধীদের সম্পর্কে, রাজাকার সম্পর্কে, আলবদর সম্পর্কে, আসাম সম্পর্কে, এবং যারা প্রতিক্রিয়াশীল শক্তি এবং যারা প্রতারক, ইলিউশন, মানে একটা ধর্ম একান্ত ব্যক্তিগত আমার একটা বিষয়। মুসলমানরা সারা দুনিয়া 1400 বছর ইতিহাস, 1000 বছর তারা সারা পৃথিবী শাসন করেছে। একটা পৃথিবীর কোনো দেশে আমি দেখিনি যে তারা কোরআন এবং হাদিসের ভিত্তিতে সেখানে একটা কনস্টিটিউশন করেছে, সেখানে একটা শাসনতন্ত্র, একটা ইসলামিক মিলিটারি হয়েছে, একটা ইসলামিক রেভলিউশন হয়েছে। বরং দেখা যাচ্ছে যে আব্বাসীয়রা যখন খিলাফত চালিয়েছে 400 বছর মোস্ট লিবারেল ডেমোক্রেটিক যাকে বলা হয় খিলাফত ছিল সেখানে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। তো সেখানে এরা মানে সৎলোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, কোরআনের ভিত্তিতে সব কিছু হবে, এই কথাগুলো আমরা যারা একটু রাজনীতি করছি, লেখাপড়া করেছি, আমাদের প্রচণ্ড রকম কানে বাজে। এই গেল এক। 2 নম্বর হলো যে এই গত 15টি বছর ধরে আওয়ামী লীগের জামানাতে তাদেরকে আমরা যেভাবে পালাতে দেখেছি, যেভাবে নেগোশিয়েট করতে দেখেছি, মানুষ দেখলি মুচকি মুচকি হেসে যেভাবে তাদেরকে কোলাকুলি করতে দেখেছি, হ্যান্ডশেক করতে দেখেছি, ও মাই গড, এই বিপ্লবের পরে অল অন এ সাডেন তারা সবে এক একটা রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনের বাঘ অথবা আফ্রিকার সেই জঙ্গলের বিরাট সিংহ আকারে এসে আমাদের সামনে এমনভাবে হালুম করে পড়ছে যে আমরা কি মানুষ না, আমরা কি, আমরা নিজেদের অস্তিত্ব সম্পর্কে মানে যাকে বলা হয় সন্দিহান হয়ে পড়েছি। এই বাংলাদেশে বিএনপির মতো একটা বড় দল, বিএনপির শীর্ষ নেতা, সেটা সালাউদ্দিন সাহেব হোক, ফজলুর রহমান সাহেব হোক, কিংবা ধরুন মির্জা ফখরুল সাহেব হোক, তারা একটা কথা বলতেছেন আর সেই কথার কাউন্টারে জামাতের একটা লোক মানে কাউন্টার দিচ্ছে এই বাংলাদেশে, তাও আবার নীতিনৈতিকতা, তাও আবার রাজনীতি নিয়ে। এটা শুনতে মানে শোনাটাও আমাদের জন্য একটা রীতিমতো কানের উপর অত্যাচার, চোখের উপর অত্যাচার, মনের উপর অত্যাচার।